তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কোন পদ্ধতিতে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে সেই পন্থা নির্ধারণের কাজ শুরু করেছে মন্ত্রণালয়। চলতি বছর থেকেই পরীক্ষা না থাকার সরকারি এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। বলেছেন, এটি পঞ্চম শ্রেণী পর্যন্ত করা হলে শিক্ষার্থীদের উপর চাপ আরও কমত। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শ্রেণীকক্ষে লেখাপড়া, শৃঙ্খলা, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা, নেতৃত্ব এবং নিয়মিত স্কুলে উপস্থিতি সহ নানা বিষয়ে মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। এতটা প্রেশার দিচ্ছি, বাচ্চারা চাপের মধ্যে থেকে দেখা যাচ্ছে যেটা প্রয়োজনীয় সেটাই ভুলে যাচ্ছি। আচ্ছা, ওকে, আমরা স্বাগত জানাই যে কিন্তু ক্লাসে সেটাকে বাচ্চাদেরকে শেখাতে হবে। কারণ সরকার যদি পিএসসি পরীক্ষাটা উঠাই দেয় আমাদের বাচ্চাদের জন্য ভালো। স্কুলগুলোর প্রতি মন্ত্রণালয়ের কি নির্দেশনা থাকবে এসব নিয়ে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাইম মিনিস্টারের নির্দেশ পাওয়ার পরপরই আমরা এনসিটিভি বলছে একটা গাইডলাইন তৈরি করতে, যে ফর্মে ক্লাস অ্যাসেসমেন্টটা কিভাবে করবে, মানে টিচারদের তো একটা গাইডলাইন দিতে হবে, নাহলে তো হেফাজত অবস্থা হয়ে যাবে। তো এটি বাস্তবায়নের কৌশলটা আমরা নির্ধারণ করব। হয়তো এটা আমাদের যদি সম্ভব হয় আমরা এবছর থেকেই করব। শিক্ষকরা বলছেন, এমন সিদ্ধান্তে শিক্ষার্থী সহ অভিভাবকরাও চাপমুক্ত হবেন। আমরা অনেক চেষ্টা করলেও এগুলি সরকারি সিদ্ধান্ত না থাকার কারণে অনেক সময় কিন্তু আমরা পেরে উঠি নাই। কিন্তু আমরা বুঝতে পারতেছি কোমলমতি এই বাচ্চাটার একটা পরীক্ষা ভীতি তার মধ্যে চাপলে অনেকেই পড়াশোনার থেকে দূরে সরে যায়। সরকার থেকে যে পদক্ষেপটা পুরো বাংলাদেশে সুফলটা পাবে, প্রত্যেকটা শিশু সুফলটা পাবে এবং প্রত্যেক শিক্ষক, অভিভাবক সবাই সুফলটা পাবে। দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 65,593টি। এর বাইরে রয়েছে আরও কয়েক হাজার বেসরকারি বিদ্যালয়। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত 4টি শ্রেণীতে প্রায় 1.5 কোটি শিক্ষার্থী লেখাপড়া করছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।